পড়েছিলি আগে, কি পড়েছিলি জানো, মানে ওগুলো মানে লোককথার গল্প, বাংলার লোককথার গল্প। তারই আর একটা গল্প হচ্ছে দেখ, দ্য গোস্ট ব্রাহ্মণ। ওয়ান্স অন আ টাইম দেয়ার লিভড আ পোর ব্রাহ্মণ, একদা একটা দরিদ্র ব্রাহ্মণ বাস করতো। হু নট বিং আ কুলিন, কুলিন মানে হচ্ছে একটু উচ্চ বর্ণের বা উঁচু শ্রেণীর ব্রাহ্মণ, যারা পুজো করার অধিকার থাকে, সেই ব্রাহ্মণদেরকে বলা হচ্ছে কুলিন ব্রাহ্মণ। ফাউন্ড ইট দ্য হু ওয়াজ নট বিং আ কুলিন, মানে সেই ব্রাহ্মণটা যার কথা বলছে সে কিন্তু নট বিং কুলিন, মানে কুলিন সে ছিল না, মানে উঁচু বর্ণের ব্রাহ্মণ সে ছিল না। ফাউন্ড দ্য হার্ডেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড টু গেট ম্যারিড, তাই জন্য তার কাছে পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি মনে হতো, বিয়ে করা। হি ওয়েন্ট টু রিচ পিপল, সে বিভিন্ন ধনী মানুষের কাছে যেত, অ্যান্ড বেগড অফ দেম টু গিভ হিম মানি দ্যাট হি মাইট ম্যারি আ ওয়াইফ। তাই সেই লোকটা কী করতো, ব্রাহ্মণটা, হি ওয়েন্ট টু রিচ পিপল, ধনী ব্যক্তিদের কাছে যেত, অ্যান্ড বেগড অফ দেম টু গিভ হিম মানি, এবং তাদের কাছে ভিক্ষা চাইতো যারা যেন তাকে কিছু টাকা দেয়, দ্যাট হি মাইট ম্যারি আ ওয়াইফ, যার ফলে সে বিবাহ করতে পারে সেই টাকা দিয়ে। অ্যান্ড এ লার্জ সাম অফ মানি ওয়াজ নিডেড, তখনকার দিনের সিস্টেমটা দেখ কেমন বলছে, অ্যান্ড এ লার্জ সাম অফ মানি ওয়াজ নিডেড, মানে একটা মানে মোটা পরিমাণের টাকা তখন লাগতো। নট সো মাচ ফর দ্য এক্সপেন্সেস অফ দ্য ওয়েডিং, বিয়ের খরচ হিসাবে নয়, এক্সপেন্সেস অফ দ্য ওয়েডিং মানে বিয়ের খরচ হিসাবে নয়, অ্যাজ ফর গিভিং টু দ্য প্যারেন্টস অফ দ্য ব্রাইড, কারণ তখনকার দিনের রীতি ছিল যাকে বিয়ে করছে সেই মেয়ের বাবাকে বা প্যারেন্টস, মেয়ের বাবা মাকে টাকা দিতে হতো, তার জন্যে অনেক টাকা তার দরকার হতো। হি বেগড ফ্রম ডোর টু ডোর, সে মানে এক দরজা থেকে আর এক দরজায় সে ভিক্ষা করেছিল। ফ্ল্যাটার্ড মেনি রিচ পিপল, ফ্ল্যাটার্ড মানে তোষামোদ করা, ফ্ল্যাটার্ড মেনি রিচ পিপল, অনেক লোককে, রিচ পিপল ধনী ব্যক্তিদের, ফোক মানে লোক, ব্যক্তিদের সে তোষামোদ করতো। অ্যান্ড লাস্ট সাকসিডেড ইন স্ক্র্যাপিং টুগেদার দ্য সাম নিডেড, এবং অ্যাট লাস্ট অবশেষে সাকসিডেড মানে সফল হয়েছিল, ইন স্ক্র্যাপিং টুগেদার দ্য সাম নিডেড, স্ক্র্যাপিং মানে জড়ো করতে বা গ্যাদার করতে সেই সাম মানে সেই অঙ্ক, সেই টাকার অঙ্কটা যেটা প্রয়োজন ছিল সেটা অর্জন করতে সে সামর্থ্য হয়েছিল। দ্য ওয়েডিং টুক প্লেস ইন ডিউ টাইম, কিছু সময় পর তার বিবাহ সেই সময় এলো। অ্যান্ড হি ব্রট হোম হিজ ওয়াইফ টু হিজ মাদার, এবং সে তার মায়ের কাছে তার বিয়ে করা স্ত্রীকে নিয়ে এলো। আফটার এ শর্ট টাইম হি সেড টু হিজ মাদার, কিছুদিন পর সে তার মাকে বলছে, মাদার আই হ্যাভ নো মিনস টু সাপোর্ট ইউ অ্যান্ড মাই ওয়াইফ, বলছে আমার কাছে কোনো মিনস মানে কোনো রোজগার নেই বা কোনো টাকা নেই যে আমি যেটা দিয়ে তোমাকে এবং আমার স্ত্রীকে সাহায্য করতে পারি। I must therefore go to the distant countries to get money somehow or other, বলছে তাই জন্য I must therefore go to the distant country, আমাকে যেতে হবে দূরের কোনো দেশে, distant country মানে দূরের কোনো দেশে, to get money টাকা অর্জন করতে, somehow or other কোনো না কোনোভাবে টাকা অর্জন করার জন্য আমাকে বাইরের দেশে যেতে হবে। I may be away for years, এটা হতে পারে I may be away মানে আমি অনেক বছর হয়তো বাইরে থাকবো। For I won't return till I get a good sum, কারণ আমি ততদিন বাড়ি ফিরবো না যতদিন আমি একটা বেশ ভালো পরিমাণে টাকা না অর্জন করে নিচ্ছি। ইন দ্য মিন টাইম, এই সময় আই উইল গিভ ইউ হোয়াট আই হ্যাভ, এই সময় চালানোর জন্য আমি তোমাদের কিছু টাকা দিচ্ছি যেটা আমার কাছে এখন আছে। ইউ মেক দ্য বেস্ট অফ ইট, এবং তোমরা এই টাকাটা সঠিকভাবে ব্যবহার করবে, এটার মাকে বলছে। অ্যান্ড টেক কেয়ার অফ মাই ওয়াইফ, আমার ওয়াইফের যত্ন নেবে। দ্য ব্রাহ্মণ রিসিভিং হিজ মাদার্স ব্লেসিং সেট আউট অন হিজ ট্রাভেল, সেট আউট মানে কি ফেজাল বাপ, বেরিয়ে পড়া। তাহলে ব্রাহ্মণ তার মায়ের আশীর্বাদ নিয়ে সেই বাড়ি থেকে বেরিয়ে পড়লো তার ভ্রমণে। ইন দ্য ইভিনিং অফ দ্যাট ভেরি ডে, সেই দিন যেদিন সে বেরিয়ে পড়েছিল সেই দিন সন্ধ্যাবেলা, আ গোস্ট অ্যাজিউমিং দ্য এক্স্যাক্ট অ্যাপিয়ারেন্স অফ দ্য ব্রাহ্মণ কেম ইন টু দ্য হাউস, সেই দিন সন্ধ্যাবেলা একটা গোস্ট, একটা ভূত সেই ব্রাহ্মণের রূপ ধরে, একদম ব্রাহ্মণের মতো দেখতে সেই ব্রাহ্মণের রূপ ধরে ব্রাহ্মণের বাড়িতে এসে পৌঁছে গেল। দ্য নিউলি ম্যারিড ওম্যান থিঙ্কিং ইট ওয়াজ আর হাজব্যান্ড, সেই নববিবাহিত করা বউ ব্রাহ্মণের, সে ভাবলো এটা যে তার হাজব্যান্ড। সেড টু হিম, এবং তাকে বলল, হাউ ইজ দ্যাট ইউ হ্যাভ রিটার্ন সো সুন, এটা কিভাবে সম্ভব যে তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে। তার বউ ওটা মানে সত্যিকারের ব্রাহ্মণ ভেবে তাকে জিজ্ঞাসা করছে। ইউ সেড ইউ মাইট বি অ্যাওয়ে ফর ইয়ার্স, তুমি বলেছিলে যে তুমি অনেক বছর বাইরে থাকবে। হোয়াই হ্যাভ ইউ চেঞ্জ ইউর মাইন্ড, তুমি কেন তোমার মনটাকে পরিবর্তন করলে। দ্য গোস্ট সেড, ওই ভূতটা বলল, টুডে ইজ নট আ লাকি ডে, ভূতটা বলছে আজকে ঠিক লাকি ডে, আজকে বা সৌভাগ্যবান দিন নয় আজকের দিনটা। আই হ্যাভ দেয়ার ফর রিটার্ন হোম, তাই জন্য আমি বাড়ি ফিরে এসেছি। বিসাইডস, এছাড়াও আই হ্যাভ অলরেডি গট সাম মানি, এবং বললো আমি শুধু বাড়ি ফিরে আসিনি, বিসাইডস এছাড়াও আমি কিছু টাকাও নিয়ে এসেছি আজকে অর্জন করে। দ্য মাদার ডিড নট ডাউট বাট দ্যাট ইট ওয়াজ হার সন, ওর মাও কোনো ডাউট করলো না যে এটা তার ছেলে নয়, সেই ব্যাপারে সে মাও কিছু বুঝতে পারলো না। সো দ্য গোস্ট লিভড ইন দ্য হাউস অ্যাজ ইফ হি ওয়াজ ইটস ওনার, সেই গোস্টটা সেই ভূতটা ওই বাড়িতে এমনভাবে বসবাস করতে আরম্ভ করলো যেন সেই বাড়ির মালিক। অ্যাজ ইফ হি ওয়াজ দ্য সন অফ দ্য ওল্ড ম্যান, যেন সে সেই বৃদ্ধ মহিলার ছেলে।
অ্যান্ড দ্য হাজব্যান্ড অফ দ্য ইয়ং ওম্যান, এবং সেই যুবতী মহিলা সে যেন হাজব্যান্ড বা স্বামী সেই হিসাবে সে বসবাস করা শুরু করলো। অ্যাজ দ্য গোস্ট অ্যান্ড দ্য ব্রাহ্মণ ওয়ার এক্স্যাক্টলি লাইক ইচ আদার ইন এভরিথিং, যেহেতু গোস্ট ওই ভূতটা এবং অ্যাকচুয়াল ব্রাহ্মণটা তারা এক্স্যাক্টলি লাইক ইচ আদার, মানে তাদেরকে দেখতে একদম হুবহু একই রকম ছিল। লাইক টু পিস মানে দুটো মটরশুটির যেমন দানা একরকম দেখতে, তাদের দুজনের মধ্যে কোনো ডিফারেন্স ছিল না, মানে ওই রকমই একই রকম দেখতে ছিল। দ্য পিপল ইন দ্য নেবারহুড অল থট দ্যাট দ্য গোস্ট ওয়াজ দ্য রিয়েল ব্রাহ্মণ। দ্য পিপল ইন দ্য নেবারহুড, তাই পাড়া প্রতিবেশীতে বা নেবার যারা প্রতিবেশীরা ছিল তারাও সবাই ভাবতে আরম্ভ করলো যে এটাই হচ্ছে আসল ব্রাহ্মণ। আফটার সাম ইয়ার্স দ্য ব্রাহ্মণ রিটার্ন হোম ফ্রম হিজ ট্রাভেল, কিছু বছর পর ব্রাহ্মণ তার যে ভ্রমণ কার্য সেরে সে বাড়ি ফিরল। এটা কোন ব্রাহ্মণ বলতো? অ্যাকচুয়াল যে ব্রাহ্মণ, যে আসল ব্রাহ্মণ যে গিয়েছিল। অ্যান্ড হোয়াট ওয়াজ হিজ সারপ্রাইজ হোয়েন হি ফাউন্ড অ্যানাদার লাইক হিম ইন দ্য হাউস। সেই ব্রাহ্মণ এসে দেখে অবাক হয়ে গেল যে তার মতো দেখতে একটি মানুষ তার বাড়িতে এখনো আছে। দ্য গোস্ট সেড টু দ্য ব্রাহ্মণ, ওই ভূতটা ব্রাহ্মণকে বলল, হু আর ইউ? ভূতটাই বলছে আসল ব্রাহ্মণকে যে তুমি কে? হোয়াট বিজনেস হ্যাভ ইউ টু কাম টু মাই হাউস, তোমার কি কাজে তুমি আমার বাড়িতে এসছো? হু অ্যাম আই? রিপ্লাই দ্য ব্রাহ্মণ, আসল ব্রাহ্মণ বলছে আমি কে? লেট মি আস্ক হু আর ইউ, আমাকে জিজ্ঞাসা করতে দাও তুমি কে? দিস ইজ মাই হাউস, দিস ইজ মাই মাদার অ্যান্ড দিস ইজ মাই ওয়াইফ। আসল ব্রাহ্মণ বলছে এটাই হচ্ছে আমার বাড়ি, এটাই হচ্ছে আমার মা, এটাই হচ্ছে আমার স্ত্রী। দ্য গোস্ট সেড, হোয়াই হিয়ারিং আ স্ট্রেঞ্জ থিং, হিয়ারিং ইজ আ স্ট্রেঞ্জ থিং, এখানে এটা হচ্ছে একটা অদ্ভুত ব্যাপার তুমি বলছো। এভরি ওয়ান নোজ দ্যাট দিস হাউস ইজ মাই, ভূতটা বলছে এভরি ওয়ান নোজ দ্যাট দিস ইজ মাই হাউস, ভূতটা বলছে সবাই জানে এটা আমার বাড়ি। দ্যাট ইজ মাই ওয়াইফ, ওটা হচ্ছে আমার স্ত্রী। অ্যান্ড ইয়ন্ডার মানে ওই দিকে হাত দেখিয়ে বলছি, ইয়ন্ডার মানে কাউকে ইশারা করে বলা। ইয়ন্ডার ইজ মাই মাদার, ওই যে দাঁড়িয়ে আছে আমার মা। অ্যান্ড আই হ্যাভ লিভড হিয়ার ফর ইয়ার্স, এবং আমি বছরের পর বছর ধরে এখানে বসবাস করছি। অ্যান্ড ইউ প্রিটেন্ড দিস ইজ ইউর হাউস, এবং তুমি এখন প্রিটেন্ড করছো, ভান করছো বা ছলনা করছো যে এটা তোমার বাড়ি। অ্যান্ড দ্যাট ও ম্যান ইজ ইউর ওয়াইফ, এবং ওই মহিলাটা তোমার স্ত্রী। অ্যান্ড ইউর হেড মাস্ট হ্যাভ গট টার্ন, তোমার মাথাটা নিশ্চয়ই গেছে, মানে তুমি পাগল হয়ে গেছো, ব্রাহ্মণকে বলছে, আসল ব্রাহ্মণকে। সো সেইং দ্য গোস্ট ড্রোভ অ্যাবে দ্য ব্রাহ্মণ ফ্রম দ্য হাউস, এই সমস্ত কিছু বলে সেই গোস্টটা কী করলো? ড্রোভ অ্যাবে মানে তাড়িয়ে দিল ব্রাহ্মণকে নিজের বাড়ি থেকে। দ্য ব্রাহ্মণ বিকাম মিউট উইথ ওয়ান্ডার, এই ঘটনার পর ব্রাহ্মণ একদম চুপ হয়ে গেল। ইন ওয়ান্ডার, বিস্ময়ে ব্রাহ্মণ একদম চুপ হয়ে গেল। হি ডিড নট নো হোয়াট টু ডু, সেই ব্রাহ্মণ বুঝতে পারছিল না কি করবে। অ্যাট লাস্ট হি বিথট হিমসেলফ অফ গোয়িং টু দ্য কিং, অবশেষে সে ভাবলো, বিথট করা মানে ভেবেছিল, কি ভেবেছিল? টু গোয়িং টু দ্য কিং, রাজার কাছে যেতে হবে। অ্যান্ড অফ লেইং হিজ কেস বিফোর হিম, এবং রাজার সামনে তার যে কেস, তার বিরুদ্ধে অন্যায় হয়েছে সেটা রাজাকে জানাবে। দ্য কিং স দ্য গোস্ট ব্রাহ্মণ অ্যাজ ওয়েল অ্যাজ ব্রাহ্মণ, এই কিং মানে যে দেশের রাজা সে কিন্তু গোস্ট ব্রাহ্মণকেও দেখলো এবং অ্যাকচুয়াল ব্রাহ্মণকেও সামনাসামনি দেখলো, যখন যেহেতু কমপ্লেনটা করেছে তখন ডাকা হয়েছিল তখন। অ্যান্ড ওয়ান ওয়াজ দ্য পিকচার অফ দ্য আদার, এবং একজনকে দেখে মনে হচ্ছে সে যেন অন্য একজনের কোনো একটা ছবি, মানে তারই যেন ছবি, মানে এতটাই তারা দেখতে একই রকম ছিল। সো হি ওয়াজ ইন ফিক্স, তাই এই যে রাজা, দেশের রাজা, সে ফিক্স হয়ে গেল মানে সে কোনো মানে সিদ্ধান্ত উপনীত হতে পারলো না, মানে স্থির করতে পারছিল না কি করবে। অ্যান্ড ডিড নট নো হাউ টু ডিসাইড দ্য কোরেল, এবং সে জানতো না কিভাবে এই কোরেল বা বিবাদকে কিভাবে মেটাতে হবে, সেই রাজা জানতো না। ডে আফটার ডে দ্য ব্রাহ্মণ ওয়েন্ট টু দ্য কিং অ্যান্ড বিসড হিম টু গিভ হিম হিজ হাউস, দিনের পর দিন ব্রাহ্মণের রাজার কাছে যেত এবং বিসড করতো, চাইতো তার কাছ থেকে, টু গিভ হিম ব্যাক হিজ হাউস, তার বাড়িটা ফেরত দিতে, হিজ ওয়াইফ, তার স্ত্রীকে ফেরত দিতে, অ্যান্ড হিজ মাদার, তার মাকে ফেরত দিতে। অ্যান্ড দ্য কিং নট নোয়িং হোয়াট টু সে এভরি টাইম, এবং এই রাজা নট নোয়িং হোয়াট টু সে, কী বলতে হবে বা কী হবে সে জানতো না রাজা। পুট হিম অফ টু দ্য ফলোয়িং ডে, এবং তাকে বলতো তুমি আজকে চলে যাও, পুট হিম অফ মানে তাকে আজকে চলে যেতে বলতো, এবং বলতো ফলোয়িং ডে মানে পরের দিন তুমি আবার এসে দেখা করো। এভরি ডে দ্য কিং টেলস হিম কাম টুমরো, প্রত্যেক দিন রাজা তাকে বলতো পরের দিন এসো। অ্যান্ড এভরি ডে দ্য ব্রাহ্মণ গোজ অ্যাওয়ে ফ্রম দ্য প্যালেস উইপিং অ্যান্ড স্ট্রাইকিং হিজ ফরহেড উইথ দ্য পাম অফ হিজ হ্যান্ড, এবং প্রত্যেক দিন ব্রাহ্মণ গোজ অ্যাওয়ে ফ্রম দ্য প্যালেস, তাই প্যালেস থেকে, রাজার প্রাসাদ থেকে বাইরে যেত, উইপিং ফোঁপাতে কাঁদতে অ্যান্ড স্ট্রাইকিং হিজ ফরহেড, এবং তার কপাল চাবড়াতে উইথ দ্য পাম অফ হিজ হ্যান্ড, তার হাতের তালু দিয়ে কপাল চাবড়াতে প্রত্যেক দিন বাড়ি যেত। অ্যান্ড সেইং, এবং বলতো হোয়াট এ উইকেড ওয়ার্ল্ড দিস ইজ, কি নিষ্ঠুর এই পৃথিবী,
কি দুষ্টু এই পৃথিবী। I am driven from my own house, আমাকে আমার বাড়ি থেকেই তাড়িয়ে দেওয়া হলো। and another fellow has taken possession of my house, অন্য একটা মানুষ সে taken possession মানে অধিকার নেওয়া, সে আমার বাড়িটাকে দখল করে নিল। and of my wife, আমার ওয়াইফকেও সে দখল করলো। and what a king this is, এটা কীরকম একটা রাজা। he does not do justice, সে কোনো ন্যায় করে না, ন্যায় বিচার সে করে না। Now it came to pass that as the Brahmin went away every day from the court outside the town. Now it came to pass that as the Brahmin went away every day from the court outside the town. প্রত্যেক দিন সে এভাবে ওই রাজার দরবার থেকে বেরিয়ে আসছে এবং শহরে তারপর চলে যাচ্ছে। He passed a spot at which a great many cowboys used to play. সেই ব্রাহ্মণ একটা জায়গা দিয়ে পাস করে, সেখানে অনেক কাউবয় মানে মেষপালক ছেলে সেখানে প্রত্যেকদিন খেলা করে। দে লেট দ্য কাউস গ্রেজ অ্যাট দ্য মিডো, তারা লেট দ্য কাউস গরুগুলোকে গ্রেজ করতে দেয় মানে চড়তে দেয় কোথায়, মিডোস তৃণভূমির ওপরে, তৃণভূমি বলতে যে জমির ওপরে ঘাস থাকে সেই জায়গায় গরুগুলোকে চড়তে দেয়। while they themselves met together under a large tree to play, এবং ছেলেগুলো কাউবয়েসগুলো মানে গরুপালক বা মেষপালক ছেলেগুলো নিজেদের মধ্যে এক জায়গায় জড়ো হয়ে একটা গাছের নিচে খেলা করে। অ্যান্ড দে প্লেড আ রয়্যালটি, তারা একটা রয়্যালটি মানে রাজকীয় বা মানে রাজা প্রজা এরকম একটা খেলা তারা নিজেদের মধ্যে খেলে। one cowboy was elected king, একজন কাউবয়কে তাদের মধ্যে থেকে রাজা নির্বাচন করা হয়। another prime minister or vizier মানে উকিল জাতীয় কিছু এরকম একটা পোস্ট, তাকে এরম নির্বাচন করা হয়। অ্যানাদার কোতোয়াল, আর একজনকে কোতোয়াল বলে কোনো একটা পোস্ট দেওয়া হয়। অর প্রিফেক্ট অফ এ পুলিশ, আর একজনকে পুলিশের প্রিফেক্ট মানে প্রধান কর্তা পুলিশে, তাকে একটা পোস্ট দেওয়া হয়। অ্যান্ড আদার্স কনস্টেবল, বাকিরা থাকে কনস্টেবল হিসেবে, তারা যে একটা রাজার খেলা খেলে। এভরি ডে ফর সেভারাল ডেজ টুগেদার দে স দ্য ব্রাহ্মণ, এইভাবে অনেক দিন ধরে তারা ব্রাহ্মণকে দেখছে যে ব্রাহ্মণ এইভাবে যাচ্ছে, পাসিং বাই উইপিং, কীরকম যাচ্ছে, কাঁদতে কাঁদতে যাচ্ছে। ওয়ান ডে দ্য কাউবয় কিং আস্কড হিজ ভিজিয়ার, একদিন ওই কাউবয় কিং তার ভিজিয়ার মানে যে পোস্টে ছিল ভিজিয়ার মানে উজির বলে যে পোস্ট, তাকে জিজ্ঞাসা করছে whether he knew why the Brahman wept every day, সে তুমি কি জানো এই ব্রাহ্মণ কেন প্রত্যেক দিন কাঁদতে কাঁদতে যাচ্ছে, এরা কিন্তু রিয়েল নয়, এরা কিন্তু খেলার চলে খেলছে, কিন্তু তার মধ্যে থেকে এরা এরকম বুদ্ধি খাটাচ্ছে ব্রাহ্মণ কেন যাচ্ছে। অন দ্য ভিজিয়ার নট বিং অ্যাবেল টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন, ভিজিয়ার যখন এটার অ্যান্সার দিতে পারছে না, দ্য কাউবয় কিং অর্ডার ওয়ান অফ হিজ কনস্টেবল টু ব্রিং দ্য ব্রাহ্মণ টু হিম, তখন ওই যে কাউবয় যে কিং হিসাবে আছে সে তার একজন কোনো কনস্টেবলকে তাকে আদেশ দিল যে তুমি ওই ব্রাহ্মণকে আমার সামনে নিয়ে এসো। ওয়ান অফ দেম ওয়েন্ট অ্যান্ড সেড টু দ্য ব্রাহ্মণ, একজন ওই যে যাদেরকে বললো আনতে তাদের একজন ব্রাহ্মণের কাছে গেল এবং কি বলছে, দ্য কিং রিকোয়ার্স ইউ ইমিডিয়েট অ্যাটেন্ডেন্স, বলছে রাজার তোমার তৎক্ষণাৎ হাজিরা চেয়েছেন। এখানে রাজা বলতে ওই আসল রাজা নয় দেশের কাউবয় যে রাজা খেলছে সেই রাজার কথা বলছে। দ্য ব্রাহ্মণ রিপ্লাই হোয়াট ফর, কিসের জন্য, আই হ্যাভ জাস্ট কাম ফ্রম দ্য কিং, আমি তো এইমাত্র রাজার কাছ থেকে আসছি। ব্রাহ্মণ ভাবছে সত্যিকারের রাজা, ওই জন্য বলছে আমি তো এইমাত্র রাজার কাছ থেকে আসছি। অ্যান্ড হি পুট মি অফ টিল টুমরো, এবং তিনি আমাকে আগামী কাল অবধি আসতে বারণ করেছেন। হোয়াই ডাজ হি ওয়ান্ট মি এগেন, তিনি কেন আমাকে আবার চাইছেন। ইট ইজ আওয়ার কিং দ্যাট ওয়ান্টস ইউ, আওয়ার নেট হার্ড কিং, বলছে ইট ইজ আওয়ার কিং, বলছে ওই ছেলেটা যাকে পাঠিয়েছে সে বলছে ইট ইজ আওয়ার কিং, এটা আমাদের রাজা, দ্যাট ওয়ান্টস ইউ, যে তোমাকে চাইছে, আওয়ার নেট ফালকদের রাজা তোমাকে ডাকছেন। রিজয়েন দ্য কনস্টেবল এটা বললো, এই যখন বললো তখন কনস্টেবলের সঙ্গে চলে গেল লোকটা। হু ইজ নিটহার্ড কিং, বলছে কে নিটহার্ড কিং, আস্ক দ্য ব্রাহ্মণ জিজ্ঞাসা করছে। কাম অ্যান্ড সি, বলছে এসো আমার সাথে এবং দেখবে। ওয়াজ দ্য রিপ্লাই, এটাই রিপ্লাই দিল কনস্টেবলটা। দ্য নিটহার্ড কিং দেন আস্কড দ্য ব্রাহ্মণ হোয়াই হি এভরি ডে ওয়েন্ট অ্যাবে উইপিং, যখন নিটহার্ড কিংয়ের কাছে গেল ওই ব্রাহ্মণ, তখন সে নিটহার্ড কিং জিজ্ঞাসা করছে তুমি কেন প্রত্যেকদিন কাঁদতে কাঁদতে বাড়ি ফেরো। দ্য ব্রাহ্মণ দেন টোল্ড হিজ স্যাড স্টোরি, তারপর ব্রাহ্মণ তাকে সেই দুঃখের গল্পই নিটহার্ড কিংকে শোনালো। দ্য নিটহার্ড কিং আফটার হিয়ারিং দ্য হোল, সমস্ত জিনিসটা শুনে সেড বলেছিল, আই আন্ডারস্ট্যান্ড ইউর কেস, আমি তোমার ঘটনাটা বুঝতে পারছি। আই উইল গিভ ইউ এগেন অল ইউর রাইটস, আমি তোমাকে তোমার সমস্ত রাইটস বা অধিকার ফিরিয়ে দেবো। অনলি গো টু দ্য কিং, তুমি শুধুমাত্র রাজার কাছে যাও, এখানে নিটহার্ড কিং বলছে আসল রাজার কাছে তুমি যাও, এবং অ্যান্ড আস্ক হিজ পারমিশন ফর মি টু ডিসাইড ইউর কেস, এবং তার কাছ থেকে পারমিশন নিয়ে এসো যেন আমি তোমার কেসটা ডিসাইড করতে পারি বা তোমার কেসটাকে নিয়ে আমি মানে বিচার করতে পারি, এটা আসল রাজার কাছ থেকে গিয়ে পারমিশন নিয়ে এসো। এবার দেখ আসল টুইস্টটা আসবে গল্পে। দ্য ব্রাহ্মণ ওয়েন্ট ব্যাক টু দ্য কিং অফ দ্য কান্ট্রি, ব্রাহ্মণ ফিরে গেল সেই দেশের রাজার কাছে।
রাজার কাছে ফিরে গেল অ্যান্ড বেগড হিজ ম্যাজিস্ট্রি, এবং তার কাছে জানালো, তার দরবারে গিয়ে জানালো কি সেন্ড হিজ কেস টু দ্য নিটহাট কিং, যেন সেই রাজা নিটহাট কিংয়ের কাছে তার কেসটা ট্রান্সফার করে যায়। হু হ্যাড অফার্ড টু ডিসাইড ইট, কারণ সেই নিটহাট কিং বলেছে যে আমি কেসটা ডিসাইড করে দেবো, আমি এটা ফাইসালা করে দেবো। দ্য কিং হুম দ্য কেস ওয়াজ গ্রেটলি পাজেল, সেই রাজাতে এমনি ভয় ছিল যে কেসটা আমার মাথা খারাপ করে দিচ্ছে, গ্রেটলি পাজেল ছিল, মানে বিভ্রান্ত হয়ে গেছিলো রাজা একদম। গ্র্যান্টেড দ্য পারমিশন শট, মানে খুব তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে যখন পারমিশন, সিকের পাস্ট ফর্ম শট, যখনই পারমিশন চাওয়া হলো সঙ্গে সঙ্গে সেই পারমিশন রাজা দিয়ে দিল, আসল রাজা। দ্য ফলোয়িং মর্নিং ওয়াজ দ্য ফিক্সড ফর দ্য ট্রায়াল, ফলোয়িং মর্নিং মানে পরের দিন সকালে ঠিক হলো যে কেসের ট্রায়াল হবে বা কেসের শুনানি হবে, কেসটা শুনানি হবে। দ্য নিটহাট কিং who saw through the hole brought with him next day a file with a narrow neck. The নিটহাট কিং who saw through the hole, নিটহাট কিং সে কি নিয়ে এলো, brought with him, দ্য নিটহাট কিং who saw through the hole, সেই নিটহাট কিং যে সমস্ত জিনিসটা দেখছিল, brought with him next day a file with a narrow neck, পরের দিন সকালবেলা সে একটা ফাইল নিয়ে এলো, ফাইল মানে সেই হোমিওপ্যাথি ওষুধের শিশি হয় না ওরকম টাইপের একটা শিশি সে নিয়ে এলো, ফাইল বলতে কোনো শিশি বোঝাচ্ছে। ও ন্যারো নেক মানে সেই শিশিটার গলাটা ছিল সরু, মানে বেশি কিছু ঢুকতে পারবে না, এরকম সরু নেকের একটা শিশি সে নিয়ে এলো। দ্য ব্রাহ্মণ অ্যান্ড দ্য ঘোষ ব্রাহ্মণ বোথ অ্যাপিয়ার্ড অ্যাট দ্য বার, বার মানে এখানে হচ্ছে ওই যে বিচার সভায়, তাহলে দ্য ব্রাহ্মণ অ্যান্ড দ্য ঘোষ ব্রাহ্মণ মানে আসল ব্রাহ্মণ এবং ভূত ব্রাহ্মণ দুজনেই সেই বিচার সভায় এসে উপস্থিত হলো। আফটার এ গ্রেট ডিল অফ এক্সামিনেশন অফ উইটনেস, সমস্ত উইটনেস বা যারা এই জিনিসটা দেখেছে তাদেরকে এক্সামিনেশন করা, তাদের কথোপকথন শোনার পর, অ্যান্ড অফ স্পিচ মেকিং এবং তাদের কথা বলার ভঙ্গি দেখে, দ্য নিটহাট কিং সেড, অবশেষে নিটহাট কিং বলছে, ওয়েল আই হ্যাভ হার্ড এনাফ, আমি যথেষ্ট শুনে পেরেছি লোকজনের কথাবার্তা। আই উইল ডিসাইড দ্য কেস অ্যাট ওয়ান্স, আমি সঙ্গে সঙ্গে এই কেসটার সমাধান করে দেবো, অ্যাট ওয়ান্স মানে সঙ্গে সঙ্গে। হিয়ার ইজ দ্য ফাইল, বলছি এখানে এই দেখো সিসিটা আছে। হুইচ এভার অফ ইউ উইল এন্টার ইন্টু দ্য ইট শ্যাল বি ডিক্লেয়ার্ড বাই দ্য কোর্ট টু বি দ্য রাইটফুল ওনার অফ দ্য হাউস দ্য টাইটেল অফ হুইচ ইজ ইন ডিসপিউট। বলছে হিয়ার ইজ দ্য ফাইল, এই ফাইলটা এখানে আছে। হুইচ এভার অফ ইউ, তোমাদের মধ্যে যে, উইল এন্টার ইন্টু ইট, যে এই সিসিটার মধ্যে ঢুকে পড়তে পারবে, শ্যাল বি ডিক্লেয়ার্ড, তাকে ঘোষণা করা হবে, বাই দ্য কোর্ট মানে এই বিচার সভা দ্বারা, টু বি দ্য রাইটফুল ওনার, সেই হবে প্রকৃত উত্তরাধিকারী, অফ দ্য হাউস ওই বাড়িটার, টাইটেল অফ হুইচ ইজ ইন ডিসপিউট, যেটাকে নিয়ে এখন সমস্ত ডিসপিউট বা যেটা হচ্ছে বিবাদের কারণ। বুঝতে পারলি তার মানে কে ঢুকে পড়বে এবার, তারপর দেখ দেখ তারপর দেখ না, তারপর বলছে দেখ, নাও লেট মি সি, আমাকে দেখতে দাও। নিটহাট কিং বলছে, হুইচ অফ ইউ উইল এন্টার, কে তোমাদের মধ্যে এর ভেতর ঢুকতে পারে। দ্য ব্রাহ্মণ, তারপর দিয়ে দেখ ব্রাহ্মণ বলছে, আসল ব্রাহ্মণ বলছে, ব্রাহ্মণ সেড, ইউ আর এ নিটহাট কিং, তুমি হচ্ছে একটা মেষ পালক বা ওই গরু চড়িয়ে বেড়াও, অ্যান্ড ইউর ইন্টেলেক্ট মানে তোমার বুদ্ধিমত্তা বা তোমার বুদ্ধিটা হচ্ছে ইজ দ্যাট, ওই রকমই ইজ দ্যাট অফ এ নিটহাট কিং, মানে ওই মেষ পালকের মধ্যেই তোমার বুদ্ধি। হোয়াট ম্যান ক্যান এন্টার ইন্টু আ সাচ এ স্মল ফাইল, ওই আসল ব্রাহ্মণ তো বুঝতে পারছেন, ও ভাবছে কীভাবে একটা মানুষ এই ফাইলের মধ্যে, ছোট ফাইল বা সিসির মধ্যে ঢুকে পড়তে পারবে। ইফ ইউ ক্যান নট এন্টার সেড দ্য নিটহাট কিং, নিটহাট কিং বলে তুমি যদি না ঢুকতে পারো, দেন ইউ আর নট দ্য রাইটফুল ওনার, তাহলে তুমি যে প্রকৃত উত্তরাধিকারী নয়। হোয়াট ডু ইউ সে স্যার টু দিস, টার্নিং টু দ্য ঘোষ ব্রাহ্মণ, ঘোষ ব্রাহ্মণের দিকে তাকে ডেকে এই কথা বলছে, মানে এই যে নিটহাট কিং বলছে। এবার দেখ ঘোষ ব্রাহ্মণকে এইসব মানে কি, প্রথমে তো এক চান্সে বললে ঘোষ ব্রাহ্মণ ভাবতে পারতো, কিন্তু যখন এঁকে দিচ্ছি কি মানে ঘোষ ব্রাহ্মণের সম্মানে লেগে যাচ্ছে, বলছে এত ভালো অফার আমি ছাড়বো কী করে, ওই জন্য এবার ঢুকে পড়বে দেখ আস্তে আস্তে। তারপর দেখ ঘোষ ব্রাহ্মণ কি বলছে, হোয়াট ডু, এটা বলো। তারপর ইফ ইউ ক্যান এন্টার ইন্টু দ্য ফাইল দেন দ্য হাউস অ্যান্ড দ্য ওয়াইফ অ্যান্ড দ্য মাদার বিকামস ইউর, ঘোষ ব্রাহ্মণকে বলছে ওই নিটহাট কিং, যদি তুমি ঢুকতে পারো তাহলে বাড়ি, তারপর ওয়াইফ এবং মাদার সমস্ত কিছু তোমার হয়ে যাবে। অফকোর্স আই উইল এন্টার সেড দ্য ঘোষ, ভূতটা বলে ফেলছে নিশ্চয়ই আমি এর মধ্যে ঢুকে পড়বো। অ্যান্ড ট্রু টু হিজ ওয়ার্ডস, এবং তার কথা সে রাখলো, টু দ্য ওয়ান্ডার অফ অল, সবাইকে বিস্মিত করে দিয়ে, হি মেড হিমসেলফ ইনটু আ স্মল ক্রিয়েচার লাইক অ্যান ইনসেক্ট, সে তারপর নিজেকে একটা পতঙ্গের মতো ছোট প্রাণীতে পরিণত করে ফেললো ভূতটা। অ্যান্ড এন্টার ইনটু দ্য ফাইল, এবং সেই শিশির মধ্যে ঢুকে পড়লো। দ্য নিটহাট কিং ফোর্থউইথ মানে হচ্ছে সঙ্গে সঙ্গে, নিটহাট কিং সঙ্গে সঙ্গে কী করলো, কক মানে সেই মানে তোর এমনি বোতলে সেই কক দিয়ে বোতলে ঢাকা থাকে না, ওই জন্য কক মানে ওই বোতলটাকে সঙ্গে সঙ্গে ঢাকা মানে ছিপিটা এঁটে দিল, দ্য ফাইল ওই কাঁচের শিশিটা এঁটে দিল। অ্যান্ড দ্য গোস্ট কুড নট গেট আউট, ভূত তার ওখান থেকে বেরোতে পারলো না।
দেন অ্যাড্রেসিং দ্য ব্রাহ্মণ, তারপর ব্রাহ্মণকে বললো, দ্য নিট হ্যাড কিং সেড, নিট হ্যাড কিং ব্রাহ্মণকে বলছে, থ্রো দিস ফাইল ইনটু দ্য বটম অফ দ্য সি, মানে এটাকে সমুদ্রের গভীরে তুমি ফেলে দিয়ে এসো, মানে সমুদ্রে ফেলেছো, গভীরতায় ফেলতে পারবে না, সমুদ্রে ফেলে দিয়ে এসো ফাইলটাকে। অ্যান্ড টেক পজিশন অফ ইউর হাউস, এবং পজিশন মানে অধিকার নাও, কিসের অধিকার নাও? অফ ইউর হাউস, তোমার নিজের বাড়ির, ওয়াইফ অ্যান্ড মাদার। দ্য ব্রাহ্মণ ডিড সো, ব্রাহ্মণ এইরকমই করলো। অ্যান্ড লিভড হ্যাপিলি ফর মেনি ইয়ার্স, তারপর অনেক বছর সুখে শান্তিতে বেঁচেছিল। অ্যান্ড বিগট সন্স অ্যান্ড ডটার, এবং জন্ম দিয়েছিল অনেক ছেলে এবং মেয়ের। হিয়ার মাই স্টোরি এন্ডেড, দ্য নাটিয়া থ্রোন উইদার্ন এক্সেট্রা, মানে প্রত্যেক গল্পের শেষেই মানে এটা একটা মানে বিশেষ বৈশিষ্ট্য। আমার গল্পটি শেষ হলো, নোটে গাছটি মোড়লো। কুলির মানে লেখ, উচ্চ বর্ণের ব্রাহ্মণ, উচ্চ বর্ণের ব্রাহ্মণ। কুলীন উচ্চ বর্ণের ব্রাহ্মণ। নেক্সট বল, বল। ফ্ল্যাটার্ড মানে তোষামোদ, ফ্ল্যাটার মানে হচ্ছে তোষামোদ, আর ফ্ল্যাটার্ড মানে তোষামোদ করেছিল। তোষামোদ মানে কি বলছি? অয়েলিং করা, তেল, হ্যাঁ, ফ্ল্যাট করা বলে না, ফ্ল্যাট করছে, সেইখান থেকে কথাটা এসছে ফ্ল্যাটার্ড। হ্যাঁ, এই কথাটা তো শুনবি যেটা বললাম, ওই জন্যই তো বললাম। তারপর বল, নেক্সট বল। স্ক্র্যাপিং, স্ক্র্যাপিং মানে জড়ো করা, স্ক্র্যাপিং জড়ো করা। ফোক মানে লোক, ফক নয়, ফোক। হ্যাঁ, লোকগীতি, ফোকলোর। ফোকলোর মানে কোনগুলো? যেগুলো এই যে গল্পগুলো, গ্রাম্য গল্প, সেইগুলো। তারপর বল। ডিস্ট্যান্ট কান্ট্রিজ, দূরের দেশ। ডিস্ট্যান্ট মানে হচ্ছে দূর, দূরের দেশ। ডিস্ট্যান্ট কান্ট্রিজ, দূরের দেশ। তারপর অ্যাজিউমিং, তার আগে কি ছিল? অ্যাজিউম মানে আন্দাজ করে, কিন্তু পুরো সেন্টেন্সটা বল, তাহলে এক্সাক্ট মানেটা বলতে পারবো। আচ্ছা, গোস্ট অ্যাজিউমিং, না সরি, হ্যাঁ, গোস্ট অ্যাজিউমিং। অ্যাজিউমিং মানে সাদৃশ্য লেখ, সাদৃশ্য, সাদৃশ্য পাওয়া গেছিল বা মিল পাওয়া যেত, মিল লিখে রাখ, মিল বা সাদৃশ্য। তারপর অ্যাপিয়ারেন্স মানে উপস্থিতি, অ্যাপিয়ারেন্স উপস্থিতি। তারপর পিস মানে মটরশুঁটি, মটরশুঁটি। হ্যাঁ, তারপর হিয়ার ইন মানে এখানে, হিয়ার ইন এখানে, হিয়ার ইন এখানে। হ্যাঁ, নেইবারহুড মানে প্রতিবেশী, প্রতিবেশী এলাকা। পাড়া প্রতিবেশী যেটাকে বলে। ইয়ন্ডার আছে তো, ইয়ন্ডার মানে ওই দিকে, কোনো দিকে ইশারা করে বলা, ওই দিকে। ইয়ন্ডার, পাচ্ছিস না রুকসা? ইয়ন্ডার মানে ওই দিকে, পেয়েছিস তো? ড্রোব্যাবে তাড়িয়ে দিয়েছিল। প্রিটেন্ড ভান করা, কিন্তু এখানে প্রিটেন্ড মানে দাবি করা লিখে রাখ, এখানে প্রিটেন্ডটা দাবি করাটাই ভালো হবে, ভান করার থেকে দাবি করা ভালো হবে। বিথট ভাবা। তাড়িয়ে দেওয়া বা নির্বাসন করে দেওয়া, ড্রোব্যাবে তাড়িয়ে দেওয়া। বিথট মানে হচ্ছে ভাবা, প্রিটেন্ড মানে দাবি করা, কিন্তু এমনি প্রিটেন্ডের মিনিং হচ্ছে, অ্যাকচুয়াল মিনিং হচ্ছে ভান করা, এই সেন্সে এগুলো দাবি করা হবে। তারপর বল, বিষয়টা একবার হলো পাতায় আছে, আবার ভুলে যাচ্ছিস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বিষয়, বিষয়ের মানে ধর রিকোয়েস্ট করা বা অনুরোধ করা, লেখ অনুরোধ করা। পরের পাতাতেই আছে তাই মনে হচ্ছে। কত নম্বর লাইনে রে? দেখ 5 নম্বর লাইনে। ও হ্যাঁ, পেয়েছি। তারপর কি? অনুরোধ করা বা রিকোয়েস্ট। তারপর
Whipping and streaking his স্ট্রিকিং নয়, স্ট্রাইকিং। or strike. উইপিং মানে কি ফুপিয়ে কাঁদা, শুধু কাঁদা ফুপিয়ে ফুপিয়ে কাঁদা। অ্যান্ড স্ট্রাইকিং হিজ ফোরহেড উইথ দ্য পাম অফ হিজ হ্যান্ড, তার কপাল চাপড়ানো হাতের তালু দিয়ে। স্ট্রাইক মানে চাপড়ানো, হিজ ফোরহেড মানে হচ্ছে কপাল, আর পাম মানে হচ্ছে হাতের তালু। তার কপাল ওয়ার্ডগুলোর মানে দেখ, ওই সব অত ওরম লিখতে হবে। স্ট্রাইকিং মানে হচ্ছে চাপড়ানো, লিখে রাখ, বাঘাত করা। পাম মানে হচ্ছে তালু, আর ফোরহেড মানে হচ্ছে কপাল, তাহলেই তো বুঝতে পারবি। ও তলায় তলায় লিখে নে। আর এমনি পুরোটা যদি মানে জানতে চাস তাহলে হচ্ছে উইপিং ফুপিয়ে কাঁদতো, অ্যান্ড স্ট্রাইকিং হিজ ফরহেড উইথ দ্য পাম অফ হিজ হ্যান্ড, এবং তার হাতের তালু দিয়ে কপাল চাপড়াতো। হয়েছে? নেক্সট, উইকেট মানে দুষ্টু বা বদমাইশ। দুষ্টু বা বদমাইশ। হয়েছে? দাদা এই laying মানে কি? বল। Going to the king and of laying his case before him. লিয়ে মানে কি বলতো, কই কেসটা মানে তার যে দাবিটা বা তার যে অভিযোগটা সেটা জানানো। লে করা মানে সামনে জানানো, পেশ করা, যেটাকে বলে। The whipping. উইপিং বললাম তো, ফুপিয়ে কাঁদা। আর কিছু আছে এই পাতায়? গ্রেজ আছে, তাই তো? আর ফেলোটা ফেলো মানে হচ্ছে মানুষ, possessor. পজিশন মানে অধিকার, পজিশন মানে অধিকার। গ্রেজ মানে হচ্ছে তৃণভূমি। ওহ, গ্রেজ মানে হচ্ছে চড়ে বেড়ানো, চড়ানো, গরু চড়ানো যেটাকে। আর মিডোজ মানে হচ্ছে তৃণভূমি। Grace মানে চড়ে বেড়া। হ্যাঁ, গ্রেজ। মিডোজ মানে হচ্ছে তৃণভূমি। রয়্যালটি মানে হচ্ছে, যেটা তো রাজাদের খেলা বা রাজা 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 খেলা, লিখে রাখ। ভিজিয়ার, ভিজিয়ার রাজায় রাজা না, রাজা মানে রাজা সেজে থাকবে, একজন পোয়ার সেজে থাকবে, এরম খেলা। ভিজিয়ার ওই যে রয়্যালটি। ভিজিয়ার, ভিজিয়ার মানে হচ্ছে উজির, মানে হচ্ছে পুরোনো দিনে সব থাকতো না বিভিন্ন চরিত্র। হ্যাঁ, উজির, ওইরকম যে পোস্টটা, ওইটা হচ্ছে ভিজির। হ্যাঁ, ইলেক্টেড কি ওদের ইলেক্টেড, হ্যাঁ ইলেক্টেড মানে নির্বাচিত হওয়া, আর কিং মানে রাজা, মানে তাদের মধ্যে একজনকে রাজা বেছে নেওয়া হতো, বুঝতে পারছি? ওই জন্য বলছি ইলেক্টেড কিং। ইলেক্টেড মানে বেছে নেওয়া হতো বা নির্বাচন করা হতো একজনকে রাজা, ওই মেষপালকদের মধ্যে থেকে। তারপর প্রিফেক্ট, প্রিফেক্ট মানে হচ্ছে প্রধান, প্রধান। প্রিফেক্ট মানে হচ্ছে প্রধান, প্রিফেক্ট মানে হচ্ছে প্রধান। এই পাতায় কিছু নেই তো আর। ভিজিয়ার মানে উজির, বললাম তো, উজির। একটা ধর পোস্ট, ওই ধর মন্ত্রী সন্ত্রী, ওইরকম টাইপের একটা। তারপর দেখ, নিট হ্যাড কিং, পশুপালকদের রাজা। নিট হ্যাড কিং, পশুপালকদের রাজা। হয়েছে? আর কিছু আছে? ম্যাজেস্টি, রাজাদেশ বা রাজার আদেশ, রাজার আদেশ। তারপরে থাকলে বলবি, যেটা বলছি আমি পাচ্ছি লিখে না, তারপর বাকিগুলো বলবি। রিজয়েন মানে যোগ দিয়েছিল। শর্ট, শর্ট হচ্ছে সিকের পাস্ট ফেম। সিক মানে কি? সিকের পাস্ট হচ্ছে শর্ট। সিক, ওই সিক নয়, SWE কে। সিক মানে চাওয়া, শর্ট মানে চেয়েছিল। ফায়াল, ফায়াল মানে হচ্ছে সিসি, লিখে রাখ, সিসি। কাঁচা সিসি। ট্রায়াল মানে হচ্ছে বিচার। জাস্টিস মানে বিচার। ন্যারো নেক মানে সরু গলা। ন্যারো মানে হচ্ছে পাতলা বা সরু, নেক মানে গলা, মানে বোতলে সিসিটা বেশ সরু পাড়া। কি গ্র্যান্টেড? আদেশ দিয়েছিল বা সম্মতি দিয়েছিল, লেখ সম্মতি দিয়েছিল। গ্র্যান্ট করা মানে সম্মতি জানানো। সরু গলা। ন্যারো মানে হচ্ছে পাতলা বা সরু, আর নেক মানে হচ্ছে গলা, মানে সিসিটার মুখটা বেশ সরু। আর কিছু আছে? ডিসপিউট, বিবাদ। ডিসপিউট, বিবাদ। ইন্টেলেক্ট মানে হচ্ছে বুদ্ধিমত্তা। বল। At the bar. At the bar. শুধু
বার মানে হচ্ছে বিচার সভা। ফোর্ট উইথ মানে সঙ্গে সঙ্গে লিখে রাখ, সঙ্গে সঙ্গে। ককটা মানে বোতলটাকে সিল করে দেওয়া, আবার চাপা দিয়ে দেওয়া। হ্যাঁ, ফোর্ট উইথ মানে সঙ্গে সঙ্গে, আর ককটা মানে বোতলটাকে সঙ্গে সঙ্গে চাপা দিয়ে দেওয়া। আর কিছু আছে?